গর্ভাবস্থার প্রথম ৩ মাস বা প্রথম ত্রৈমাসিকটি সময় হবু মায়ের শরীর ও মনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসে। এই সময়টিকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার। এই ১২ সপ্তাহ গর্ভের শিশুর মস্তিষ্ক, মেরুদণ্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয়। তাই এই সময়ে মায়ের স্বাস্থ্য এবং জীবনযাত্রার দিকে বিশেষ মনোযোগ দেওয়া অত্যাবশ্যক। এই মূল্যবান সময়ে আপনার যা যা করণীয় তার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। ১. চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ ও পরীক্ষা। প্রথম ত্রৈমাসিকে ডাক্তারের পরামর্শ মেনে চলা সবচেয়ে জরুরি। প্রথম ভিজিট ও নিশ্চিতকরণ। গর্ভধারণ নিশ্চিত হওয়ার সাথে সাথে একজন অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ বা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ফলিক অ্যাসিড সেবন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ফলিক অ্যাসিড ট্যাবলেট সেবন শুরু করুন। এটি ভ্রূণের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক গঠনে সাহায্য করে এবং জন্মগত ত্রুটি যেমন নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে। গর্ভাবস্থার ১ মাস আগে থেকে এটি সেবন শুরু করা আদর্শ। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা। ডাক্তার রক্ত পরীক্ষা যেমন রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, থাইরয়েড, সুগার ইত্যাদি, প্রস্রাব পরীক্ষা এবং প্রথম আল্ট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেবেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে ভ্রূণের সংখ্যা, বয়স এবং হৃৎস্পন্দন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। ক্ষতিকর ওষুধ বর্জন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না এবং বর্তমানে সেবন করছেন এমন কোনো ওষুধ থাকলে তা অবশ্যই ডাক্তারকে জানান। ২. সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি। এই সময় বমি বমি ভাব বা খাদ্যে অরুচি দেখা দিতে পারে, তবুও সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করা জরুরি। যা খাবেন: আয়রন ও ক্যালসিয়াম ভ্রূণের সঠিক বৃদ্ধির জন্য এবং মায়ের শরীরে ঘাটতি মেটাতে পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, ডিম, মুরগির মাংস, ছোলা, খেজুর, কলা এবং ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন দুধ ও দুগ্ধজাত পণ্য খাদ্য তালিকায় রাখুন। ভিটামিন ও মিনারেল। রঙিন ফল, সবুজ শাকসবজি এবং গোটা শস্যদানা বেশি পরিমাণে খান। পর্যাপ্ত জল। দিনে কমপক্ষে ২.৫ থেকে ৩ লিটার জল বা তরল খাবার পান করুন। এটি ডিহাইড্রেশন ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করবে। ছোট ও ঘন ঘন খাবার। বমি বমি ভাব কমাতে একসাথে বেশি না খেয়ে অল্প পরিমাণে বারে বারে খাবার খান। সকালে ঘুম থেকে ওঠার আগে শুকনো টোস্ট বা বিস্কিট খেলে উপকার পেতে পারেন। আদা। বমি ভাব কমাতে আদাযুক্ত চা বা আদা দেওয়া জল খেতে পারেন। যা এড়িয়ে চলবেন: ক্ষতিকর ফল, কাঁচা পেঁপে, আনারস এবং কামরাঙা এড়িয়ে চলুন কারণ এগুলি জরায়ুর সংকোচন ঘটাতে পারে। অর্ধসিদ্ধ খাবার। কাঁচা বা অর্ধসিদ্ধ মাছ, মাংস ও ডিম কখনোই খাবেন না। এগুলি টক্সোপ্লাজমোসিস বা স্যালমোনেল্লার মতো সংক্রমণ ঘটাতে পারে। খাবার ভালো করে সেদ্ধ বা রান্না করে তবেই খান। ক্যাফেইন, অ্যালকোহল ও ধূমপান। অতিরিক্ত ক্যাফেইন, কফি, চা, কোক, অ্যালকোহল ও যে কোনো প্রকার ধূমপান প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পূর্ণরূপে বর্জন করুন। অপাস্তরিত দুগ্ধজাত পণ্য। কাঁচা দুধ বা অপাস্তরিত দুগ্ধজাত পণ্য পরিহার করুন। ৩. পর্যাপ্ত বিশ্রাম ও হালকা ব্যায়াম। প্রথম ৩ মাসে ক্লান্তি ও অবসাদ খুব সাধারণ একটি উপসর্গ। বিশ্রাম। রাতে কমপক্ষে ৮ ঘন্টা ঘুমান এবং দিনের বেলায় সম্ভব হলে ১ থেকে ২ ঘন্টা বিশ্রাম নিন। শরীরকে অতিরিক্ত চাপ দেবেন না। হালকা ব্যায়াম। ডাক্তারের পরামর্শ নিয়ে হালকা হাঁটা বা প্রসবপূর্ব যোগব্যায়ামের মতো মৃদু ব্যায়াম শুরু করতে পারেন। ভারী বা ঝুঁকিপূর্ণ ব্যায়াম এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ কাজ। ভারী জিনিস তোলা বা ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন। যাত্রা। অতিরিক্ত ঝাঁকুনিযুক্ত
বা দূরের যাত্রা প্রথম 3 মাসে এড়িয়ে চলাই ভালো। মানসিক স্বাস্থ্য ও সতর্কতা। গর্ভাবস্থার প্রথম দিকে মন মেজাজের পরিবর্তন, উদ্বেগ বা উত্তেজনা আসা স্বাভাবিক। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। নিজের পছন্দের কাজ করুন, বই পড়ুন বা গান শুনুন। নিজের মানসিক ও শারীরিক পরিবর্তনের বিষয়ে আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে খোলাখুলি আলোচনা করুন এবং তাদের সহায়তা নিন। এমন পরিস্থিতি বা কাজ এড়িয়ে চলুন যা আপনাকে অতিরিক্ত চাপ দিতে পারে। 5. জরুরি সতর্কতা সংকেত। প্রথম 3 মাস খুব সংবেদনশীল। নিম্নলিখিত উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। 1. যোনিপথে রক্তপাত বা স্পটিং। 2. পেটে মারাত্মক খিল ধরা বা তীব্র ব্যথা। 3. 38 ডিগ্রি সেন্টিগ্রেড বা 100 ডিগ্রি ফারেনহাইটের ওপরে জ্বর। 4. প্রস্রাবে যন্ত্রণা বা জ্বালা পড়া। 5. অতিরিক্ত বমি যার কারণে কোনো খাবার বা জল পেটে থাকছে না। 6. দুর্গন্ধযুক্ত যোনিস্রাব। মনে রাখবেন, প্রতিটি গর্ভাবস্থা আলাদা। আপনার বাচ্চার ও আপনার সুস্বাস্থ্যের জন্য ব্যক্তিগত পরামর্শ ও দিকনির্দেশনার জন্য আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলুন। আপনার গর্ভাবস্থার এই নতুন যাত্রা শুভ হোক।